সময় সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। কুষ্টিয়ার শিলাইদহে আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সহ ৩ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। দুপুর ২:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে আমরা এখন সরাসরি টেলিফোনে কথা বলবো আমাদের প্রতিনিধি এস.এম. রাশেদের সাথে। রাশেদ, ঘটনার বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন? হ্যাঁ, তৌহিদ হোসেন। রাশেদ, কি ঘটনা ঘটেছিল আসলে? মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আমবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার ৩ সহযোগীকে গুলি করে হত্যা করে। মাঝি আবু হানিফ জানায়, দুপুরে নদী পার হওয়ার পথে পদ্মা নদীর মাঝখানে একটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে তাদের উপর হামলা করে। হামলায় নুরুল ইসলাম ও তার ২ সহযোগী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তারা এই হত্যাকে ঢাকার জন্য আনসার ও এক সহযোগীকে জবাই করে পদ্মা নদীতে ফেলে দেয়। অপর সহযোগীকে নৌকার উপরে ফেলে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এবং জেলা প্রশাসক হাজির হন এবং ঘটনাস্থল পরিদর্শন করে। এই বিষয়ে জেলা প্রশাসক রাশেদ, এই মুহূর্তে এলাকার অবস্থা কি? মানে ঘটনার পরে এখন এলাকায় কি অবস্থা? আনবে। হ্যাঁ, তৌহিদ হোসেন। রাশেদ, এখন এলাকার কি অবস্থা? এলাকায় মানুষের ভিতরে ভীতির সৃষ্টি হয়েছে। এরকম হত্যাকাণ্ড আগে কখনো এলাকার মানুষ প্রত্যক্ষ করেনি, যার কারণে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে এবং সাধারণ মানুষরা অনেক সংখ্যায় দিয়ে ঘটনা প্রত্যক্ষ করছে। অনেকে এখন ভয়তে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়ার শিলাইদহে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের কুষ্টিয়ার প্রতিনিধি এস.এম. রাশেদ। চলে যাচ্ছি পরের খবরে। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারক এ.কে.এম. জহির আহমেদ। দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আইন সচিব আবু সালেক শেখ মোহাম্মদ জহিরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। বিচারপতি জহির আহমেদ তার পদত্যাগপত্রে স্বাস্থ্যগত কারণ উল্লেখ করেছেন। সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে তিনি বিচার কাজে অংশ নেন এবং দুপুর ১টায় বিরতির আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ গঠন করে সরকার। এরপর অবসরপ্রাপ্ত জেলা জজ এ.এস.এম. জহির আহমেদকে এর বিচারক হিসেবে নিয়োগ দেয় সরকার। বিচারপতি নিজামুল হক নাসিবের নেতৃত্বে ৩ সদস্যের এই ট্রাইব্যুনালে তিনি অন্যতম বিচারক ছিলেন। এর আগে জেলা পর্যায়ে